আমরা ক্লাস 1 থেকে শুরু করি ক্লাস 10 পর্যন্ত। আমরা বাড়ির 4 জন একাত্রে পড়ালেখা করেছি। তার মধ্যে উনি আমাদের সবাই বড়। এছাড়া আমি আছি, আমার জ্যাঠাতো ভাই আলী হায়দার মানিক ইরান থাকে, আর আছে নুরুল আফসার দুলাল। আচ্ছা, আপনার পিছনে আছে ওই যেখানে দানি একাডেমির শিক্ষকতা করেছে। আর মানিক অগ্রণী ব্যাংকের ছিল, একটা শাখার দায়িত্ব ছিলেন। আর আমি একটা কলেজে শিক্ষকতা করতাম। আর ভাই এনএসএতে চাকরি করতেন। তিনি আমাদের বড় ভাই, বুঝলেন, আমি ক্লাস নিই। তো দীর্ঘদিন অসুস্থ ছিল, না প্রেশার, ডায়াবেটিস, কিডনি সমস্যা, ডায়াবেটিস, বুঝলেন নি, তো এই মজে যেতে পারতেন। তো আজকে হঠাৎ করেই সকালে উনি কথা বলছেন, আমার ওয়াইফের সাথে কথা বলছেন সকালে 7টার দিকে। এরপর উনি ধরুন 7:30টার দিকে হঠাৎ বুঝলেন, এরপর ওনার কথা বন্ধ করে চোখ বন্ধ হয়ে গেছিলো। আমরা তাই দেখি যে নাই, আসলে নাই। এরপর ওনাকে তারপরে অ্যাম্বুলেন্সে করে সদরে নেওয়া হয়েছিল। তো ওরা ওখানে একটা ইসিজি করছে, করে দেখলে যে নাই। তো উনি এনার সাথে চাকরি করতে দীর্ঘদিন ছিল। এরপরে উনি অবসরে বাড়ি চলে আসতেন, বাড়ি থাকতেন। উনি ঘর করতেছিলেন, যে আমার ওখানে সামনে প্রতিনিধি ঘর করতেছিলেন। উনি ঘরটা থাকার সবাইকে আল্লাহ দেনাই আর কি প্ল্যান করছে যে ঘরটা করবে, একতলা করবো, দোতলা করবো, থাকবে এখানে। আল্লাহর প্ল্যান তো অন্যটা। এটা আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে। আমরা একটা জিনিস ভাবি, চিন্তা করি, প্ল্যান করি, আল্লাহর প্ল্যান স্থায়ী এবং এটা চিরন্তন। ঠিক না? আল্লাহ কিন্তু প্ল্যান করে রেখেছে যে কখন যাব, কথা ঠিক আছে। তো এখানে বেশি কথা বলবো না, শুধু এইটুকুন বলবো যে ওনাকে দেখে একটু স্মরণ করেন যে একদিন আমাকেও এই লম্বায় শুয়ে দিতে হবে। দুই চোখ বন্ধ হয়ে গেলে আমার কোনো দায় দায়িত্ব নাই। এরপর হবে হিসাব নিকাশ, শুধু হিসাব ছাড়া আর কিছু নেই। সেখানে অর্জনের কিছু নেই। যদি কেউ সদ্গায় জারিয়া করে যেতে পারে তাহলে তার কিছু অর্জন হবে, এছাড়া কোনো অর্জন নাই। কবরে গিয়ে আপনার হয়নি, তো চেষ্টা করেন। তো আমরা যারা আছেন সবাই আমার এই বাইকে একটু ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন সবাই, কারণ এখানে ওনারা কিচ্ছু করার নাই। যদি কারো মনে কোনো আক্রোশ থাকে, ক্ষোভ থাকে, দুঃখ থাকে, বেদনা থাকে, দোয়ার জন্য আমরা এই প্রার্থনা করতেছি। আমরা ওনাকে মাফ করে দিয়ে দোয়া করবেন, আর ওনার জন্য দোয়া করবেন। এখন আসেন আমাদের সমাজের না বলো, তুমি কিছু বলবে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। উনি আমার সম্পর্কে আমার কাকা, ওনার নাম শফিউদ্দিন বাহার। উনি বলছি এনএসআইতে চাকরি করতে, আমি অনেকবার গেছি ওনার কাছে। আসলে নিজের ছেলে বাতিজা এইভাবে কেউ যত্ন করে না। গেলে আব্বা হয়তো 1000বার দেখতো, কাকানো আব্বা দেখতো, কিন্তু আমি অনেক ছোটো ওনার। চাকরিটা যতটুকু জানি যে যথেষ্ট মান সম্মান ছিল, চাকরি ছোটো হোক আর বড় হোক যথেষ্ট মান সম্মান ছিল। এলাকা তো এমন কোনো বদনাম নাই ওনার, কেউর সাথে কোনো ভুল বসত ঝগড়া ভাষা কিছু নেই।